গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের আহার ত্যাগ করো না, যদিও তা এক মুঠো খেজুরও হয়, কারণ রাতের আহার ত্যাগ করলে মানুষকে বৃদ্ধ করে দেয়। সহিহ তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1856। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 413। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 101। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1893। সুবহানাল্লাহ। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 91। নাম্বার 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5143। নাম্বার 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ওই সব লোককে ক্ষমা করা হবে না যারা পাপ করার পর তা অন্যর কাছে প্রকাশ করে দেয়। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 1856। নাম্বার 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6446। নাম্বার 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের মুখে খাবার তুলে দেয় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস। নাম্বার 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6134। নাম্বার 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ফোঁটা গায়ে লাগার কারণে হবে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 344।